জিও সবাই কিন্তু বিশাল ক্রেজ আজকে সব। স্যার আজকে আপনি থাকছেন পাইলট? আচ্ছা স্যার, স্যার কেমন লাগছে আপনার? ভালো লাগছে। এখন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের এই স্বপ্নের রেলগাড়ি আজকে স্বপ্নের রেলগাড়ির চাকা গড়াবে নসিপুর ব্রিজের উপর দিয়ে। এটা এই ইনাগুরাল জার্নি করছি, এই জার্নিতে যে টাইমিংয়ে আমরা বেরোলাম এটা কিন্তু এক্স্যাক্ট টাইম থাকবে না। তাহলে এই ট্রেনের আশীর্বাদ নিয়ে আজকে আরও একটা নতুন জার্নি। ওরা ব্লগার কাকু হলে আমরা কি? ঠিক আছে। বাবা বাসিরা একদম প্রথম দিন প্রথম ট্রেন জার্নিতে কিন্তু সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আজকে হচ্ছে অক্টোবর মাসের 2 তারিখ। কি বলবো আজকের দিনটা? আজকের দিনটা ইতিহাসের পাতায় লিখে রাখার মতন। ইতিহাসের পাতায় লিখে রাখার মতন সেটা তো বলবোই। তার আগে লোকাল ট্রেন ঢুকে গেছে জিরাট স্টেশনে। চলো এই ট্রেনে করে আমি এখন যাব নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন, তারপরে বাকি কথা। আজকে তো 2 অক্টোবর, ইতিহাসের পাতায় আগে থেকেই নাম লেখা আছে, মহাত্মা গান্ধীর জন্মদিন। আর এবছর মহালয়া পড়েছে, সাথে কিন্তু আরও একটা দিন, সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। চলো আপাতত ট্রেনে উঠে পড়ি। তাই না না এই এসে পৌঁছালাম আমি বিষ্ণুপ্রিয়া হল্ট রেলওয়ে স্টেশন। আর এখান থেকেই লঞ্চঘাটের দিকে চলে যাব, যেখান থেকে কৃষ্ণনগরের যাবার বাস পাওয়া যায়। চলো এবার এসে পৌঁছালাম, এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট রেলওয়ে স্টেশন। আর আপাতত ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে লোকাল ট্রেন। আর আজকে দেখে নিয়েছে থাম্বনেল যে আরও একটা লোকাল ট্রেন উদ্বোধনের জন্যই আমি যাচ্ছি, যেটার জন্য মানুষ অনেক দিন অপেক্ষা করেছিল, সেটার জন্যই আজকে যাওয়া। আমরা হচ্ছে এখান থেকে স্টেশন থেকে এলাম, আসার পরে এখানে টোটোগুলো সব দাঁড়িয়ে আছে। তা বড়ালঘাট কোনটা যাবে? একদম আগে। অ্যাকচুয়ালি আমি ট্রেন জার্নি এই ভিডিওটা বানাবো বলেই এইভাবে যাচ্ছি। যারা মুর্শিদাবাদের মানুষ, যারা নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ, তাদের জন্যই হচ্ছে মেনলি এই সুবিধাটা। বড়ালঘাট কোনটা যাবে? চলো এখন আমরা এই নৌকোয় উঠে পড়বো। এই নৌকো বা কি লঞ্চ এলাম নবদ্বীপের ওই পার থেকে কৃষ্ণনগরের যাবার জন্য এই পারে চলে এলাম বাস ধরার জন্য। আমরা বড়ালঘাট ছিলাম ওই পাশে, আর এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। এই যে এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে, এখন এই অটো করে যাব হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। এটা কৃষ্ণনগর স্টেশন কত ভাড়া গো? 30 টাকা ভাড়া। 30 টাকা ভাড়া, এটা করে এখন চলে যাব। চলো এই যে আমরা এখন এদিকে যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ওই যে দাঁড়িয়ে আছে, মালা দিয়ে পুরো সাজানো। এসে পৌঁছালাম, এখন হচ্ছে 9:30 বাজে। দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর সিটি জংশন লেখা আছে এই স্টেশনের সামনে। আর আজকে হচ্ছে 2 অক্টোবর, আজকে মহালয়া প্লাস আজকে গান্ধী জয়ন্তী, আজকে গান্ধীজির জন্মদিন। আর আজকের এই শুভ দিনে, এমন একটা শুভ দিনে মহালয়ের, যেখানে দেবী দুর্গার আজকে চক্ষুদান করা হয়, সেরকম একটা শুভ দিনে আজকে আমরা চলে এসেছি কোথায়? এই দেখো একদম কৃষ্ণনগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনকে এত সুন্দর করে সাজানো হচ্ছে। প্রথমবারের জন্য ইতিহাসের পাতায় এই ট্রেনের নাম লেখা হবে। কেন লেখা হবে? তার কারণ এখানের যে বহু প্রতীক্ষিত এইখানকার মানুষজন কৃষ্ণনগর থেকে দেখা গেল আজিমগঞ্জ যাওয়ার জন্য অনেক ভেঙে ভেঙে নবদ্বীপ যেতে হতো, তারপরে ওখান থেকে তাদের ট্রেন ধরতে হতো। সেই ব্যাপারটাই কিন্তু আর থাকলো না, একদম এখান থেকে ট্রেনে চাপবে, সোজা চলে যাবে এই প্রথমবার আজিমগঞ্জ। আর আজকে হচ্ছে ইনগুরেশন এই ট্রেনটার, যেখানে আমি দেখতে পাচ্ছি একটা WAP4 এর সাথে পুরনো ICF ট্রেনের সাথে এই ট্রেনটা চলবে। তো চলো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো। আপাতত এখানে দেখো সুন্দর করে মালা দিয়ে সাজানো হচ্ছে ট্রেন, বেশ কিন্তু সুন্দর। আজ এই ট্রেনে ভিডিও বানাবে তো? আজকে এই ট্রেনে ভিডিও বানাবো। এই ট্রেন খাগড়াঘাট পর্যন্ত যাবে? না, এই ট্রেনটা যাবে পুরো আজিমগঞ্জ পর্যন্ত। প্যাসেঞ্জার ট্রেন? প্যাসেঞ্জার ট্রেন আজকে থেকে প্রথম চালু হচ্ছে। বলো তোমার কেমন লাগছে এই ট্রেনটা এখান থেকে প্রথম কিন্তু চালু হচ্ছে? প্রচন্ড ভালো লাগছে। প্রচন্ড ভালো লাগছে না? হ্যাঁ। বাহ, ঠিক। তোমার বাড়ি কোথায়? আর বলি যে এখানেই? হ্যাঁ। আচ্ছা,
বড় রাস্তা পার করলে। বড় রাস্তা পার করলে ঠিক আছে। তো দেখো সবাই কিন্তু দারুণ এক্সাইটেড, ও কিন্তু দারুণ এক্সাইটেড। চলো আপাতত তোমাদেরকে সামনের দিকটা একটু ঘুরিয়ে দেখাবো। মেন ব্যাপারটা হলো এই ট্রেনটার হওয়ার জন্য অনেক মানুষের অনেকভাবে হেল্প হলো। এই ট্রেনটার সুবিধা হলো মাত্র একটা করে দিয়ে ব্রিজ হবার পরে সেই ব্যাপারটাকেই পুরো একদম মুছে দিল, উত্তরবঙ্গের সাথে পুরো কানেক্ট হয়ে গেল সরাসরি। এতদিন কিন্তু মানুষজনকে যদি উত্তরবঙ্গে যেতে হতো, মানে ধরে নাও তিস্তা তোরসা অথবা আজিমগঞ্জে গিয়ে প্যাসেঞ্জার ট্রেন ধরে ওদিকে যাওয়া, অথবা কামরূপ এক্সপ্রেস ধরতে গেলে কি করতে হতো, বহরমপুরের উল্টো দিকে যেতে হতো, বহরমপুর কোর্ট যে স্টেশন, সেই স্টেশনের অপোজিট সাইড গঙ্গা পার করে যেতে হতো ওদের খাগড়াঘাট স্টেশনে, ওখান থেকে গিয়ে ট্রেন ধরতে হতো। এই ট্রেনটা হওয়ার ফলে আর কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না এখানকার মানুষের, ডাইরেক্ট পৌঁছে যাবে আজিমগঞ্জ। হতে পারে আর কিছুদিনের মধ্যে এই লাইন দিয়ে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলোও চলবে, তখন কিন্তু আরও দুর্দান্ত হবে এই লাইনের জার্নি। তবে আজকের জার্নিটাও কিন্তু অনেক স্পেশাল, মানে এখান থেকে আমরা যে মুর্শিদাবাদ হয়ে তারপরে যাব আমরা আজিমগঞ্জ, মুর্শিদাবাদ পর্যন্ত তো মানুষজন যায়, কিন্তু ওই যে নসিপুর ব্রিজ যেটা এতদিন কাজ হচ্ছিল, যেটার জন্য এই লাইনটা আটকে ছিল, সেই নসিপুর ব্রিজ হয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে এতটা ক্রেজ, এতটা হাইপ। আর কৃষ্ণনগর স্টেশনে অনেক প্রোগ্রাম হচ্ছে, চলো তোমাদের সমস্ত কিছু দেখাবো। দেখো কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে 03023 আপ কৃষ্ণনগর সিটি টু আজিমগঞ্জ, যেটা প্রথমবারের জন্য চলবে। আর একদম পুরো মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর একদম বেলুন দিয়ে পুরো ট্রেনটা দেখো সুন্দর সাজানো। আচ্ছা অলরেডি দেখো আজকে রেলমন্ত্রী যেহেতু আসবেন, শিয়ালদাতে প্রোগ্রাম হচ্ছে কৃষ্ণনগরের ইঞ্জিনের সামনে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে কৃষ্ণনগর, তারপরে আজিমগঞ্জেও প্রোগ্রাম হচ্ছে। এই হচ্ছে দেখো লেখা আছে শিয়ালদা ডিভিশনের সমস্ত 9 কোচকে 12 কোচ, তারপরে লেখা আছে শিয়ালদা রেল কোচ রেস্টুরেন্ট হবে, তারপরে 12 কোচ ইএমইউ রেক সহ শিয়ালদা রানাঘাটের ট্রেন চালু হচ্ছে। আজিমগঞ্জ থেকে কাশিমবাজার, কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ ও রাধিকাপুর থেকে দিল্লি, এই ট্রেনগুলো কিন্তু চালু হচ্ছে। অসাধারণ সুন্দর ফেলা হয়েছে পুরো, কিন্তু বেলুন দিয়ে পুরো ট্রেনটা বেলুন আর ফুলের মালা দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছে। তোমরা তো আমার চ্যানেলে অলরেডি অনেক বন্দে ভারত দেখেছো, অরেঞ্জ কালারের যে অমৃত ভারত এক্সপ্রেস সেটারও জার্নি ব্লগ তোমরা দেখেছো। মানে আমি কিন্তু ইনগুরেশন বা ইনগুরাল জার্নিগুলো কিন্তু করতে বেশ ভালোই লাগে, আর আজকেও চলে এলাম তোমাদেরকে আরও একটা ইনগুরাল জার্নির গিফট দিতে। চলো প্রথমবারের জন্য এই জার্নি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এখন সময় আপডেট হচ্ছে 11:20। ওকে চলে এসছে লোকাল ট্রেনের গুরু, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকাল ট্রেনের গুরু কিন্তু। ওই যাই হোক চলছে এখন। সাবাস, কেমন হবে আজকে জার্নি, যাবে তো? হবে তো, এক্সাইটেড অবশ্যই এক্সাইটেড। নতুন ব্রিজের উপর দিয়ে যাবো, নতুন ব্রিজের উপর দিয়ে, অবশ্যই দারুণ হবে। চলো আমরাই এক্সপেরিমেন্ট করবো প্রথম দিন প্রথম ব্রিজের উপর। হ্যাঁ, আমার বাড়ি এখানে সামনে কৃষ্ণনগরে, মানে স্টেশন কাছে। কৃষ্ণনগরেই। আচ্ছা, কেমন মানে তোমাদের এখান থেকে এই ট্রেনটা পেলো, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এখন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের এই স্বপ্নের রেলগাড়ি আজকে, মানে স্বপ্নের রেলগাড়ির চাকা গড়াবে নসিপুর ব্রিজের উপর দিয়ে। এই ছেলেবেলা থেকে শুনে আসতাম নসিপুরে ব্রিজ হবে, আজিমগঞ্জের সাথে কানেকশন হবে, আজকে হয়েছে, বেশ দারুণ অভিজ্ঞতা। আমি তো কাল রাত থেকেই মানে জেগে রয়েছি আনন্দে। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়ে গেছে, আর পুরো বেলুন দিয়ে এ মাথা ও মাথা সুন্দর করে সাজানো। এটা আইসেফ ট্রেনই দিয়েছে, মনে হয় এই ট্রেনটার সাথেই চলবে। তবে যেটা আজিমগঞ্জ থেকে চলছে সেটা একটা মেমু ট্রেনের মাধ্যমে চালাচ্ছে। ট্রেনের ভেতর এখন ঢুকবো না, ট্রেন যখন ছাড়বে তখনই তোমাদের ট্রেনের ভেতরটা দেখাবো। এখন তোমাদের বাইরে কিছু প্রোগ্রাম হচ্ছে সেটা দেখাবো। তাই মহালয়ের এই পূর্ণ প্রাতে সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং এই জয়যাত্রায় সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। আসুন আমরা সকলে মিলে। এখানের কিন্তু কৃষ্ণনগর কালীনারায়ণপুর রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে দেখো এনারা কিন্তু দাঁড়িয়েছেন নসিপুর ব্রিজের শুভ উদ্বোধন, দেখতেই পাচ্ছ, দারুণ কিন্তু। সবাই শুনতে পাচ্ছ, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, নাচ গান এখানে কিন্তু অনেক কিছু হচ্ছে। আর আজকে মহালয়ের দিন বলে মহালয়ের গান দিয়ে শুরু হয়েছে আজকের প্রোগ্রাম। স্যার আজকে আপনি থাকছেন পাইলট?
আচ্ছা স্যার, স্যার কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ঠিক আছে স্যার, বেস্ট অফ লাক স্যার। এই স্যার থাকছেন আমাদের পাইলট কেবিনে, আর এই স্যার থাকছেন, দুই স্যার। চলো তাহলে এই ট্রেনের আশীর্বাদ নিয়ে আজকে আরও একটা নতুন জার্নি, চলো নতুনভাবে এই ট্রেনের জার্নি করবো। আসলে বৈষ্ণব স্যার চলে এসছে শিয়ালদাতে, দেখতে পাচ্ছ সেই প্রোগ্রামগুলো হচ্ছে এখন। আমাদের ট্রেনের ফ্ল্যাগ অফ হয়ে গেল, 1:36 ট্রেন ছাড়লো। আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছি, সত্যি অসাধারণ। সবাইকে বিদায় জানিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বাই বাই। এ কিন্তু একটা মনে রাখার মতো মুহূর্ত। 2006 সালে যে নসিপুর ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল, তখন অনেক ছোট ছিলাম, মানে আস্তে আস্তে বড় হয়েছি আর শুনেছি যে মুর্শিদাবাদের সাথে আজিমগঞ্জকে কানেক্ট করা হবে। সেই দিনটা আজ থেকে মানে বুঝতেই পারছো কত দিন আগে, সেইটা আজকে পূর্ণতা পেল। আর সেই কারণেই এই কৃষ্ণনগর থেকে এই ট্রেন জার্নিটা করা। দেখো সবাই ছবি ভিডিও তুলছে, দেখো সবাই আজকের দিনে বিশাল এক্সাইটেড। এরকম ট্রেনগুলোই কিন্তু দরকার এই সাধারণ মানুষের জন্য, যেখানে তোমরা কম খরচে অনেকটা যেতে পারবে। আর আমি ইউটিএস থেকে অনলাইনে টিকিট কাটলাম, কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পৌঁছাতে আমাদের এই ট্রেনটায় মাত্র খরচ হবে 50 টাকা। মাত্র 50 টাকায় আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ, যে লাইনটাকে কানেক্টই ছিল না। বাবা বাসিরা একদম প্রথম দিন প্রথম ট্রেন জার্নিতে কিন্তু চলে এসছে, আলাদাই। সবাই সবার জন্য ট্রেন, কোনো ভেদাভেদ নেই। আর দেখো একবার, তোমরা কত দূর যাবে? একদম আজিমগঞ্জ পর্যন্ত। আজিমগঞ্জ? হ্যাঁ। এ বলো যে এই ট্রেনটা পেয়ে তোমরা কতটা খুশি হলে? ভীষণ খুশি, ভীষণ। কারণ আমাদের প্রতিদিন যাতায়াত মানে একটা সব ট্রেনগুলো লালগোলা থেকে আসতো, তো একটা নতুন ট্রেন পাচ্ছি আর কি, যেটা আজিমগঞ্জ থেকে ছাড়বে একদম কৃষ্ণনগর। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স এবং প্রতি নিত্যযাত্রীদের জন্য অবশ্যই আশা করি ভালো হবে ব্যাপারটা। আর আমি এটা ফলো করতাম আপনার নসিপুর ব্রিজ হওয়া থেকে আর কি, যে কমপ্লিট হয়ে এখনো চালু হচ্ছে না। আমরা মোটামুটি 7-8 বছর ধরে ফলো করছি, বাট আজ অব্দি একটা ট্রেন চালু হয়েছিল না, তো ফার্স্ট টাইম ওই জন্য এসেছি আর কি, দেখতে যে কীভাবে হবে আর কি। দারুণ এক্সাইটেড না? ভীষণ এক্সাইটেড। ঠিক আছে, চলো সবাই যাচ্ছে একসাথে। ঠিক আছে দাদারা, সবাইকে বেস্ট অফ লাক। চলো একসাথে জার্নি করি আমরা। শিয়ালদা মেমু ক্রস করছে, লালগোলা শিয়ালদা মেমু। এখন আমরা ক্রস করব জলঙ্গি নদী, আর যে সেতুটার ওপর দিয়ে যাব সেটা হচ্ছে দ্বিজেন্দ্র সেতু। এই যে জলঙ্গি নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা, দেখো। আর এই হচ্ছে দ্বিজেন্দ্র সেতু। ট্রেন এসে পৌঁছালো, ট্রেনের প্রথম স্টপেজ বাহাদুরপুর স্টেশন। এসে পৌঁছালাম আমরা এই স্টেশন, এখানে 1 মিনিটের স্টপ আছে, তারপরে আমরা আবার বেরিয়ে যাব। অনেকে জানেই না যে আজকে এই নতুন ট্রেনটা উদ্বোধন হয়েছে। ফুলে সাজানো দেখে, হ্যাঁ ফুলে সাজানো দেখে কিন্তু অনেকে অবাক হয়ে যাচ্ছে, অনেকে ভয়ে উঠছে না যে কি হয়েছে। কিন্তু বললাম যে আজকে আপনারা যেতে পারেন, আজকে কিন্তু জার্নি একদম সম্পূর্ণ ফ্রি, বা টিকিট অনেকে কেটেও নিয়েছে। বাদাম বাদাম, নতুন ট্রেনে একটু বাদাম দিয়ে উদ্বোধন করলাম। এখন আমরা যে এই ধুবুলিয়াতে এসে পৌঁছালাম, ওইখানে যে কাকা বসে আছে, কাকা বললো যে ব্রিটিশ আমলে নাকি এখানে একটা এয়ারপোর্ট ছিল। শুনে কিন্তু সেই লাগলো। কাকার থেকে গজা নিলাম, খিদে পেয়ে গেছে। হ্যাঁ নাও কাকা।
গজা খাচ্ছিলাম, গজা খাচ্ছি আর বাইরে কাশফুলের দৃশ্য দেখছি। আজকে আবার মহালয়া, এ কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স করছি আমরা। মানে খুব শুভ দিনে কিন্তু এই ট্রেনটাকে উদ্বোধন করা হয়েছে। বাপরে, প্রচুর 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 খাবার পাওয়া যাচ্ছে। কি খাবার পাওয়া যাচ্ছে? পেয়ারা, পেয়ারা উঠে গেছে। কি বলছো, 2 টাকা? 2 টাকা পিস? বলে কি রে, 2 টাকায় তো একটা ট্রফি পাওয়া যায় না এখন। কাকা পেয়ারা দিয়ে দিচ্ছে, ভালো জিনিস, ফল 2 টাকায় পাচ্ছি। না কি বলে, কি মাপে একটা বললে? মামির মা, মামির মা ফুল এসছি, মামির মা জ্ঞান হয় আমার। দেখো প্রায় 108-এর কাছাকাছি স্পিডে যাচ্ছে। বাপরে, মারাত্মক স্পিডে যাচ্ছে, সেই স্পিডে যাচ্ছে, দারুণ যাকে বলে, মারাত্মক স্পিড। ও এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে বেতুয়া ডহরি রেলওয়ে স্টেশন। ওরা ব্লগার কাকু হলে আমরা কি? ঠিক আছে, সবাই কিন্তু দারুণ এক্সাইটেড। আমি কখনো এই জায়গাগুলোতে মানে তেমনভাবে আসিনি, তো এখানে অনেকে আছে, ওদেরকে একবার জিজ্ঞেস করব যে এই বেতুয়া ডহরিতে কি বিখ্যাত। দাদা, বেতুয়া ডহরিতে কি বিখ্যাত আছে একটু বলো। এখানে বেতুয়া ডহরি একটা ঐতিহ্যবাহী জায়গা হ্যাঁ। নাম্বার 1, আর এখানে আমাদের অভয়ারণ্য, যেখানে আমাদের বন্য পশু সংরক্ষণ কেন্দ্র 1, আর নাম্বার 2 আমাদের হরিণ এবং ময়াল সাপের জন্য জায়গাটা বিখ্যাত। হরিণার ময়াল সাপ, ময়াল সাপ, আচ্ছা। এবং আগামী যেটা দেবগ্রাম যে বলছে যে দেবগ্রাম স্টেশন, সেখানে আমাদের এটা আগেকার যুগে বেদগ্রাম নামে পরিচিত ছিল, যেটা বর্তমানে বেদগ্রাম থেকে ট্রান্সফার হয়ে দেবগ্রাম উচ্চারণের মিস্টেকের কারণে হয়। আগে আমাদের যে শাস্ত্রীয় বেদ চর্চা দেবগ্রামে হতো। এসে পৌঁছালাম আমরা দেবগ্রামে। আর যেমনটা দাদা বলল যে দেবগ্রাম, আর এখানে নাকি আগে বেদ চর্চা হতো, সেই সময় নাকি এখানকার মানুষজন এই জায়গাটাকে বলতো বেদগ্রাম। তারপর থেকে এটা কথায় কথায় এই নামটা হয়ে গেছে। কাকা দাঁড়াবে, দাঁড়াবে। এই যে আজকে আমরা 12টার সময় যে এই ট্রেনটা, এটাই আমরা আছি, যেটা 12টায় ছাড়ার কথা। তবে যেহেতু প্রোগ্রাম হচ্ছিল, দেখো লেখা আছে ইনাগুরাল স্পেশাল। আর তারপরে 03019, যেটা প্রতিদিন সন্ধে 7:30টায় ছাড়বে। এখানে দেখো কৃষ্ণনগর সিটি থেকে সন্ধে 7:30টার সময় ছাড়বে। আর টোটাল 17টা স্টপেজ নিয়ে আজিমগঞ্জে পৌঁছাবে রাত 9:55 এই হচ্ছে কিছুটা টাইমিং, ভালো করে তোমরা একবার দেখে নাও। ওয়্যার ইজ মাই ট্রেনে দিয়ে দিয়েছে অলরেডি। আর যারা যারা আজিমগঞ্জ থেকে ব্যাক করবে, আজিমগঞ্জ থেকে ব্যাক করার জন্য তোমাদের এই হচ্ছে আজিমগঞ্জ থেকে আসার ট্রেন, যেটা বিকেল 4:05 ছাড়বে আর কৃষ্ণনগরে ঢুকবে 6:25। তো এই হচ্ছে কিছুটা টাইমিং এই ট্রেনটার। মানে আজকে যে এই ইনাগুরাল জার্নি করছি, এই জার্নিতে যে টাইমিংয়ে আমরা বেরোলাম, এটা কিন্তু এক্স্যাক্ট টাইম থাকবে না। সন্ধ্যেবেলা করেই কিন্তু এই ট্রেনটা এখান থেকে ছাড়বে, সন্ধ্যেবেলা করেই 03019, এটাই হচ্ছে ট্রেনের নাম্বার, যেটা 7:30টার সময় কৃষ্ণনগর স্টেশন ছাড়বে আর 9:55-তে আজিমগঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছাবে। তো তোমাদের যাদের যাদের উত্তরবঙ্গ যাওয়ার আছে, বিশেষ করে কামরূপ এক্সপ্রেস ধরতে চাও, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হলো। একদম এই ট্রেনে সোজা আজিমগঞ্জ পৌঁছাও, তারপরে তোমরা কামরূপ ধরে নিতে পারবে আজিমগঞ্জ থেকে। এই এসে পৌঁছালাম আমরা পলাশী, যে যুদ্ধের কথা আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম, এই সেই জায়গা যেখানে এই পলাশীর যুদ্ধ হয়েছিল। দেখো একবার কত ভিড় হচ্ছে। আমি ওই জন্য সিটেই বসে আছি, সিট থেকে উঠে যাবে না, উঠলেই সিট গেল। আর বহু মানুষ যেমন নামছেও, বহু মানুষ উঠবেও। 1757 সাল 23শে জুন কোথায় ছিলাম আমরা?
আর সেই সময় সিরাজউদ্দৌলার সেই সময় যে সময় এই পলাশির যুদ্ধ হয়েছিল, আর সেই ঐতিহাসিক স্টেশনে এখন দাঁড়িয়ে আছে আমাদের এই ইনগুরাল জার্নি ট্রেন ছেড়ে দিয়েছে। পলাশি ছেড়ে বেরিয়ে গেলাম। এখন ক্রস করছি আমরা, এটা হচ্ছে সিরাজনগর রেলওয়ে স্টেশন, মানে এখানে হল্ট আছে। আর এখান থেকেই শুরু হয়ে গেল এই মুর্শিদাবাদ জেলা। আগের যে স্টেশনটা ছিল পলাশি, ওখানে নদিয়া জেলা শেষ, আর এখান থেকে শুরু মুর্শিদাবাদ। চলো এইবার সেই ঐতিহাসিক জেলা যেখানে এত কিছু ইতিহাস লুকিয়ে আছে, শুধু মানে মুর্শিদাবাদ নয়, নদিয়াতেও। আমরা এখন সেই জায়গাতেই ঢুকে পড়লাম। সত্যি কত সুন্দর এই জায়গাগুলো। আর তোমরা অলরেডি আমার মুর্শিদাবাদের যে ব্লগ সেটা দেখেছো। বহরমপুর কোর্ট। প্রচুর ভিড়। আমি তো এই সিট থেকে উঠছি না, মারাত্মক ভিড়, সিট আর সিট থাকবে না। দেখো একবার ক্রেজ দেখো মানুষজনের, ওরে বাপরে। হ্যাঁ, ট্রেনের জন্মদিন, ঠিক। হ্যাঁ, আজকে নতুন ট্রেন হলো, এটা চালু হলো, এটা সোজা এখন আজিমগঞ্জ যাবে। মানুষজন কিন্তু দাঁড়িয়ে আছে শুধু ট্রেনটাকে দেখার জন্য। দেখো ট্রেনে কিন্তু উঠছে কম লোক, যে পরিমাণে দাঁড়িয়ে আছে। প্রচুর মানুষ কিন্তু উঠেছেন আর আবার নামছেনও। কি মারাত্মক একবার ভিড় দেখো, সবাই ট্রেন দেখতে এসছে। আলাদাই কিন্তু ক্রেজ আজকের এই দিনটায়। মানে আমি প্রথমে ভাবলাম যে এই ট্রেনটায় এত লোকজন যাবে কি করে, আমি সবাই মনে হয় আজকে আজিমগঞ্জ যাবে। দেখছি না, সবাই কিন্তু দেখতেই এসছে। আর যারা লালগোলার দিকে যাবে কিছু এরকম প্যাসেঞ্জারও আছে। একবার ক্রেজ দেখো, বাপ রে, মানুষ এসছে দেখো। ওরে বাবা, এখানে তো প্রোগ্রাম হচ্ছিল। যেহেতু এই বহরমপুর কোর্ট হচ্ছে একটা মেন স্টেশন এই এরিয়ার, তাই জন্য স্টেশনে প্রোগ্রামও হচ্ছিল। জানা ছিল না যে একদম সামনে প্রোগ্রামটা হচ্ছিল। বিশাল ঢোল বাজছিল কিন্তু, দারুণ বেশ। দাদা কত দূর যাবে? মুর্শিদাবাদ যাবে। চলো আজিমগঞ্জ চলো, প্রথম দিন। আজকে গেলে কিন্তু কোনো রকম টিকিট লাগছে না। আচ্ছা যাই হোক, সবাই টিকিট কাটবে। আমি জাস্ট বললাম যেহেতু আজকে ইনাগুরাল জার্নি, তাই জন্য। এখন একটু গেটের কাছে এলাম, ওয়েদারটা ভালো হয়েছে, এতক্ষণ রোদ ছিল আর প্রচুর ভিড় ছিল। আর বহরমপুর যেহেতু একটা বড় শহর, তাই জন্য দেখো বেশিরভাগ মানুষজনই বহরমপুরে নেমে গেছে। আর নেমে যাওয়ার পরে ট্রেন পুরো খালি হয়ে গেছে, তাই জন্য একটু গেটে আসার সাহস পেলাম। মাঝখানে হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। আর এই মুর্শিদাবাদই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা মুর্শিদাবাদ ঘুরতে আসি। আর এই মুর্শিদাবাদ ছাড়ার পরে তোমাদেরকে দেখাবো যার জন্য আসা, কারণ এই রুটে তো তোমরা সবাই এসছো। আর যার জন্য মেনলি আমরা আসছি সেটা তোমাদেরকে হয়তো দেখাতে পারবো। সেই হচ্ছে বিখ্যাত নয়, সেই হচ্ছে বহু প্রতীক্ষিত নসিপুর ব্রিজ, যার উপর দিয়ে আজকে রেলের চাকা গড়ালো। এখনও একটা ট্রেন কিন্তু অলরেডি এই নসিপুর ব্রিজের উপর দিয়ে চলে এসছে, আর একটা ট্রেন যেটা কৃষ্ণনগর থেকে ছেড়েছে সেটা যাচ্ছে। এই এসে পৌঁছালাম আমরা কাশিমবাজার। এই হচ্ছে মেমু ট্রেনটা যেটা আজকে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত এসছে। এই দেখো, এটা কিন্তু আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্তই চলবে। এই যে দেখতে পাচ্ছ মালা দিয়ে এখনও সাজানো রয়েছে। কাশিমবাজারেও কিন্তু আজকে প্রোগ্রাম হয়েছিল। এই যে কাশিমবাজারের এই জায়গাটা পুরো সাজানো। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এটা নয়, এটা আমি আছি। কোন দিকে পড়বে বলবি? হ্যাঁ
মতিঝিলকে আমরা ক্রস করলাম। মতিঝিল সম্পর্কে ট্রেনে যে দাদাটা ছিল, এই দাদাটাই আমাকে তখন বলল যে সিরাজউদ্দৌলার যে প্রথম স্ত্রী ছিলেন ওনারই সমাধি নাকি ওই মতিঝিলে আছে। আর মতিঝিল এখন ঘোরার জায়গা হয়ে গেছে, তবে ওটা নাকি মেন বিলাসিতার জায়গাই ছিল সেই সময়কার মানুষজনদের। এই আমরা প্রবেশ করলাম মুর্শিদাবাদ, নবাবের শহর ফাইনালি। এই ভাইও এসেছিল আগে স্টেশন থেকে ঘুরতে, ভালো হলো জার্নি? অবশ্যই। তাহলে এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। এরপরে কিছু ট্রেন আছে যেগুলো চলে যায় লালগোলার দিকে, আর আজকে হচ্ছে এই ট্রেনটার জন্য সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমরা নসিপুর ব্রিজের ওপর দিয়ে সোজা চলে যাব একদম আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। এসছি সেই জিরাট থেকে, আর আমার ওই লাইন থেকে আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখতাম যে একটা আজিমগঞ্জ প্যাসেঞ্জার চলে বিকেলবেলা করে, আর রাত্রেবেলা করে ওইটাই আবার ডাউনে ব্যাক করে। আমরা ওদিক থেকে আজিমগঞ্জ হয়ে নর্থ বেঙ্গল যাই, আর এই লাইনে প্রথম আজিমগঞ্জ এইভাবে কানেক্ট হলো। আর এখন আমাদের নর্থ বেঙ্গল যাওয়ার জন্য টোটাল 4টে ডোর ওপেন হয়ে গেল যদি বলা হয়। একটা হচ্ছে কড লাইন, একটা হচ্ছে মেন লাইন, একটা হচ্ছে আমাদের কাটোয়া লাইন, আর একটা হচ্ছে এই কৃষ্ণনগর লাইন। 4টে লাইন দিয়ে আমরা এখন নর্থ বেঙ্গলে পৌঁছাতে পারবো। হ্যাঁ, আর কিছুক্ষণের অপেক্ষা, মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে দিয়েছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা থাকতে চলেছি। প্রথমবারের মতন ট্রেনের চাকা গড়ালো। কিছুদিন আগে তো এখানে মালগাড়ি চলতোই, তবে এখন ট্রেনের চাকা গড়ানো স্টার্ট হলো এই ব্রিজ দিয়ে। এই আমরা দেখতে পাচ্ছি দূরে, এই হচ্ছে কাঠগোলাপের যে বাগান, আর ওখানে যে রাজবাড়ির বিল্ডিংটা সেটা, এর ছাদ থেকেও কিন্তু এই নসিপুর ব্রিজকে দেখতে পাওয়া যায়। এই শুরু হলো, দেখো এই হচ্ছে সেই ভাগীরথী নদীর ওপরে নসিপুর ব্রিজ। মানুষজনের ক্রেজ দেখো, ও জিও, সবাই কিন্তু বিশাল ক্রেজ আজকে সবার মধ্যে। ওহো, এপাশের যে লাইনটা এবার দেখা যাচ্ছে এটাই হচ্ছে কাটোয়া থেকে মালদা যাবার লাইন, আর আজকে আমরা কৃষ্ণনগর লাইনে এসে পৌঁছালাম আমরা আজিমগঞ্জ জংশন স্টেশন। ওহ, ফাইনালি এসে আমরা পৌঁছালাম এই আজিমগঞ্জ জংশন। এখন আমি চাইলে এখান থেকে চলে যেতে পারবো জিরাটেও, মানে কিভাবে এখান থেকে আমি কাটোয়া চলে যেতে পারবো, কাটোয়া গিয়ে ওখান থেকে আমি আবার কাটোয়া লোকাল মানে কাটোয়া হাওড়া লোকাল ধরে আমি আবারও জিরাট পৌঁছে যেতে পারবো। মানে এই হচ্ছে সেই রুট যেটা একদম কৃষ্ণনগর থেকে ঘুরে আমরা এইভাবে এলাম, আর এই রুটটার কিন্তু খুব প্রয়োজন ছিল এখানকার মানুষজনের। বলো তোমার কেমন লাগলো আজকে জার্নি? ভালো লেগেছে? আচ্ছা, আপনি কি ট্রেন জার্নি করতে এসেছিলেন? হ্যাঁ, ফার্স্ট জার্নি। আচ্ছা, ভালো লাগলো? খুব সুন্দর। মানে এই কানেক্টিভিটিটা হয়ে কেমন হলো? মুর্শিদাবাদে এটা হলে অনেক সুবিধা হলো। এতে মানুষের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াতের যে একটু সমস্যা ছিল, এই সমস্যাটা অনেক হলো। অনেক সময় হয়তো উত্তরবঙ্গ থেকে আজিমগঞ্জ স্টেশনে অনেক রাত্রে নামতে হতো, কিছু পাওয়া যায় না, কিন্তু এই ট্রেনের ফলে অনেক সেফটি এবং সরাসরি গিয়ে আমাদের শিয়ালদা ডিভিশনের মুর্শিদাবাদ বা কৃষ্ণনগরে খুব সহজেই যাওয়া যাবে। ভালো লাগলো। ওকে, ব্যাস এই যে ট্রেনে আমরা টাইমিংয়ে এলাম, এইটা কিন্তু 7:30টার সময় কৃষ্ণনগর স্টেশন ছাড়বে, আর 9:55 এসে পৌঁছাবে এই আজিমগঞ্জ স্টেশন। আর ভাড়া পড়বে তোমাদের 50 টাকা এই জেনারেলে যখন যাবে, কারণ এটা প্যাসেঞ্জার ট্রেন। আর তোমরা এসে কামরূপ এক্সপ্রেস কিন্তু এখান থেকে পেয়ে যাবে নর্থ বেঙ্গলে যাবার জন্য। যারা কৃষ্ণনগর থেকে আসছো তারা এইভাবেই আসো, ট্রেনে চলে আসো, একদম এসে স্টেশনে নামো, আবার স্টেশন থেকে ট্রেন ধরে নাও, বেশ কিন্তু সুবিধাই হলো। চলো, জার্নিটা কিন্তু খুব সুন্দর করলাম, দারুণ একটা জার্নি করলাম। মাত্র 50 টাকায় আমরা ওখান থেকে এখানে পৌঁছে গেলাম। আর এই যে নসিপুর ব্রিজটা সেটা ক্রস করেই যে আজিমগঞ্জ, সত্যি অবিশ্বাস্য। আর ওই পাশের একবার স্টেশনটা দেখা, ওই পাশের যে স্টেশন আছে, এতদিন আমরা ওই পাশের প্ল্যাটফর্মগুলো দিয়ে যাতায়াত করেছি। যে ট্রেনটা কাটোয়া হয়ে মানে আমাদের
জিরাটের উপর দিয়ে সন্ধ্যেবেলা করে একটা ট্রেন যায় হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সেই আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটাই এইখানেই আসে ভাবো। আর সেইখানেই এসে পৌঁছালাম আমরা ভায়া কৃষ্ণনগর হয়ে, মানে বেশ কিন্তু অন্যরকম রুট। এই হচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ, তাই জন্য ইন্ডিয়ান রেলওয়েজকে অনেক অনেক ভালো মানে কি বলবো থ্যাঙ্কস জানিয়েও কিছু বলতে পারবো না, এত রুট আছে আমাদের ইন্ডিয়াতে। তো যাই হোক, আপাতত এই আজিমগঞ্জ থেকে আবারও বাড়ি ফিরে যাব, সেসব কিছু আর দেখাচ্ছি। তো চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে বাই।